আসসালামু আলাইকুম। প্রোডাক্টিভিটি প্ল্যানারের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রোডাক্টিভিটি প্ল্যানার ইউজের শুরুতেই আমরা যে পেজটি রেখেছি সেটা হচ্ছে মাস্টার প্ল্যান। মানে আপনি আগামী 6 মাস কী করবেন এটার ছোটোখাটো একটা রোড ম্যাপ 4টা সেগমেন্টে ভাগ করেছি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কেরিয়ার অ্যান্ড স্টাডি গোলস, পরেরটা হচ্ছে হেলথ, তারপরটা হচ্ছে ফিনান্সিয়াল গোলস, তারপরটা আদার্স আপনার নিজের মতো করে আর কি। তো ধরে নিচ্ছি কেরিয়ার নিয়ে আপনি IB MBA-তে চান্স পেতে চান, সো এটা একটা টার্গেট দিলেন। 5টা সেলফ হেল্প বুক পড়বেন, এরকম একটা টার্গেট দিলেন। এটা আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ গোলসে আমি ওয়েট লস দিয়েছি, আরেকটা দিয়েছি হচ্ছে গেট আউট ফ্রম ডিপ্রেশন, অর্থাৎ আমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে চাই। এটা মেন্টাল হেলথ হিসেবে। এটা আপনার যে কোনো ইস্যু থাকলে আপনি ওই ইস্যুটা নিয়েই লিখতে পারেন, টার্গেট নিতে পারেন। কারণ এই টার্গেটের উপর বেস করে আপনি আপনার মান্থলি প্ল্যান সাজাবেন, এটার উপর বেস করে আপনি আপনার উইকলি প্ল্যান সাজাবেন, ওই অনুযায়ী মডিফাই করবেন। আদার গোলস হিসেবে চিন্তা করেছি যে 2টা স্পট ট্রাভেল করব, আর ফিনান্সিয়াল গোলস হচ্ছে আমি 6 মাসে 50,000 টাকা সেভ করব, একটা নিউ বিজনেস করার ট্রাই করব। সো আপনি আপনার ইচ্ছে মতো মাস্টার প্ল্যানটা সাজিয়ে নিন, যে প্ল্যানগুলোর উপর বেস করে, অর্থাৎ যে টার্গেটগুলো আপনি অ্যাচিভ করতে চান আগামী 6 মাসের মধ্যে। তো মাস্টার প্ল্যানের পর থাকবে হচ্ছে মান্থলি প্ল্যান। মান্থলি প্ল্যান পেজটা সাজানো থাকবে এইভাবে: মাস্টার প্ল্যানের পর 6টা মান্থলি প্ল্যান পেজ, অর্থাৎ 6 মাসের জন্য। তো এটা আপনি একসাথে ফিল আপ করবেন না, যেই মাসে আপনি শুরু করছেন প্ল্যানারটা ইউজ করা ওই মাসটা থেকে শুরু করবেন একটা পেজ। ঠিক এর উল্টা পাশে থাকবে হচ্ছে এর এক্সপেন্স ট্র্যাকার, ওই পেজটাতে আমরা আসবো পরে। আপাতত প্ল্যান নিয়ে কথা বলি। মান্থলি প্ল্যান ধরে নিন জানুয়ারি মাস। সো আমার কেরিয়ার গোলস ছিল হচ্ছে আমি IBA ক্র্যাক করব, সো এখানে টার্গেট দিয়েছি ওইটা অনুযায়ী ইংলিশ কোর্স ম্যাটেরিয়ালগুলো কমপ্লিট করব। এরপর ফিজিক্যাল হেলথ দিয়েছি যে এক্সারসাইজ করব ডেইলি 50 মিনিটস। ফিনান্সিয়াল গোলস দিয়েছি যে এই মাসে আমি 5,000 টাকা সেভ করব। আদার গোলস ছিল আমার 2টা ট্রাভেল, সো এটা আমি এই মাসেই করব। আর এই অনুযায়ী আপনি ডেডলাইন দিয়ে দিবেন। এবং এইটা ডেডলাইন ডেইলি 50 মিনিট এক্সারসাইজ, এটা তো রানিং থাকবে, এটার কোনো ডেডলাইন নেই। সো ওইভাবে আপনি আপনার টার্গেট ঠিক করে নেবেন। আর লাস্ট মান্থে আপনার লাইফটা কেমন প্রোডাক্টিভ ছিল না ছিল এটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ লিখবেন। আমি লিখেছি নট গুড এনাফ। এখন কী করতে হবে, এই মাসে আমার প্রোডাক্টিভ হতে হবে। আর এটার জন্য আপনি আপনার গোল সেট করতে পারেন যে সকালবেলা উঠার মাধ্যমে বা নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে, এই যে কোনোভাবে আপনি কীভাবে আপনি গোলগুলো অ্যাচিভ করবেন, মোটিভেটেড থাকবেন। এটা নিয়ে ছোট্ট করে 2-3টা লাইন লিখে ফেলবেন, তাহলে আপনার লিখার কারণে মাথায় জিনিসগুলো সেট হয়ে যাবে। একটা উইকলি প্ল্যানিং পেজ, ঠিক এরপর থাকবে 7টা ডেইলি প্ল্যানিং পেজ, মানে এক সপ্তাহের একটা বান্ডেল। এইভাবে কন্টিনিউয়াস আপনার কাছে 6 মাসের জন্য সাজানো থাকবে এই প্ল্যানারটিতে। সো এটা ইম্পর্টেন্ট পার্ট। উইকলি প্ল্যানিংটা কি, আপনি যে মান্থলি প্ল্যান করেছেন তার একটা ছোট্ট ভাগ, ছোট্ট সামারি। সো ডে 1-এ কী করবেন, 2-তে কী করবেন, 3-তে কী করবেন, ইন ডিটেল তো লেখা সম্ভব না এক পেজে। আপনি হচ্ছে ডে বাই ডে কী করবেন না করবেন এটা ঠিক করে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক যেগুলো আপনি কমপ্লিট করতে চান ওই ধরনের জিনিসগুলো, যেমন আমি লেকচার 2 শেষ করব ডে 1-এ, ডে 2-তে বাইরের সাথে আমার মিটিং আছে, এই ধরনের ইম্পর্টেন্ট টার্গেটগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে এই পেজে থাকবে হেবিট ট্র্যাকার, এটা আপনারা খুব স্ট্রিক্টলি মেনটেন করবেন। যেমন আমি সকাল 6টায় উঠতে চাই, প্রথম দিন উঠতে পারলাম, ওকে। দ্বিতীয় দিন পারি নাই, ক্রস। তৃতীয় দিন পেরেছি, ঠিক। এভাবে আপনি আপনার 4টা হ্যাবিট আপনি ট্র্যাক করতে পারবেন, যে 4টা হ্যাবিট আপনি ফর্ম করতে চান। যেমন ফজরের নামাজ পড়তে চাচ্ছি, আমি পড়তে পারছি, 2 দিন পারছি, 1 দিন পারি নাই, আরেক দিন পারছি, আরেক দিন পারি নাই। এভাবে টিক দিব, ক্রস দিব, তাহলে আপনার এই জায়গাটাতে ভিজুয়াল হয়ে যাবে আপনি আপনার হ্যাবিটগুলা ঠিক করার জন্য কাজ করছেন কি করছেন না। সো এটা প্রতিটা উইকলি প্ল্যানিং পেজেই থাকবে, আপনারা এটা স্ট্রিক্টলি মেনটেন করবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পেজ, ডেইলি প্ল্যানিং। ডেইলি প্ল্যানিং পেজে আপনি আপনার টু ডু লিস্টটা করে ফেলতে পারবেন প্রতিদিনের, যেটা আপনি কালকে কী করবেন আজকে রাতে ঘুমানোর আগে ঠিক করে ফেলবেন, অথবা দিনের শুরুতেই করে ফেলবেন। টাইম টু টাইম সারাদিন কী করবেন, কার সাথে কী অ্যাপয়েন্টমেন্ট আছে, কী আছে না আছে, সব এই ধরনের ব্যাপারগুলো মাথায় রাখবেন। সো এই টু ডুটা আপনি আপনার টার্গেট অনুযায়ী সেট করবেন, আপনি কী করতে চান এবং কী কী করা উচিত, তাছাড়া আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কি না বা কী লেনদেন, এগুলো আর কি। সো আর এই জায়গাটাতে হচ্ছে গ্রেটিটিউড জার্নাল, এই জায়গাটাতে আপনি আজকে কি ভালো কি হয়েছে আপনার সাথে ওই জিনিসটা লিখে রাখবেন। এই গ্রেটিফিকেশন থাকলে যেটা হয় যে আপনি সেলফ স্যাটিসফ্যাকশনটা পাবেন, যে হ্যাঁ আমার সাথে ভালো কিছু হয়েছে, ডিপ্রেস থাকবেন না। টপ 3 টাস্ক আপনি আজকের দিনে যে 3টা টাস্কের মধ্যে মেইন, অনেকগুলো টাস্ক আছে, 3টা মেইন টাস্ক যেগুলো কমপ্লিট করতেই হবে, এই ধরনের ব্যাপারগুলো আপনি এখানে লিখে রাখবেন। যেমন বসের সাথে অ্যাপয়েন্টমেন্ট,
স্টাডি করব, ফ্যামিলিকে কল দেবো, আপনার সবচেয়ে 3টা ইম্পর্টেন্ট জিনিস, সো ওই জিনিসটা এখানে লিখে রাখলেন। এইভাবে প্রতিটা পেজের জন্য, যেমন চেকলিস্টে আপনার এখানে কেরিয়ার গোলস, যেমন স্টাডি করব আমার কেরিয়ার গোলসে আছে, তাহলে এটা ঠিক করলাম। এক্সারসাইজ লিখি নেই, এক্সারসাইজ আমি করবো না, তাহলে আজকের দিনে আমার হেলথ গোলস আমি ফিল আপ করি নেই। ফিনান্সিয়াল গোলস ফিল আপ করে থাকলে ওকে, যদি আপনি চিন্তা করেন ডেইলি 10 টাকা সেভ করবেন বা কোনো একটা টার্গেট নিলেন, সো কাজ করলে ঠিক, না হলে ক্রস। ঠিক আছে, আগামীকালকের জন্য একটা স্পেশাল টার্গেট, যেটা আপনি ধরেন যে আজকে সকাল 6টায় উঠতে পারিনি, গেট আপ আর্লি এট 6 PM, AM, গেট আপ এট 6 AM, আমি 6টায় উঠবই, ঠিক করে নেবেন রাতের বেলা রিভিউ করার সময়। আর আপনার সারাটা দিন কেমন গেলো, গুড এনাফ ধরে নিচ্ছি, বা ভালো যায় নাই, কেন যায় নাই, এই ধরনের একটা ছোট্ট করে সামারি লিখে ফেলবেন। প্রতিদিন আপনার টার্গেট থাকবে 2 লিটার পানি খাওয়া, যদি আপনার ওকে থাকে তাহলে এই জায়গায় একটা টিক দেন। ফাইনাল, আপনার মুড কেমন ছিল, ভালো ছিল। প্রোডাক্টিভ কেমন ছিল, ধরে নিচ্ছি যে 4 স্টার পর্যন্ত, 4টা স্টার আপনি ফিল আপ করে দিলেন, তার মানে হচ্ছে 80% আপনার ডেটা প্রোডাক্টিভ ছিল। আজকের দিনের কি খারাপ গেল বা কোন জায়গায় আপনার ইমপ্রুভ করা উচিত, যে সকাল 6টায় উঠতে পারিনি, এক্সারসাইজ করিনি, এই জিনিসগুলো আমি কালকে করব। এভাবে গ্র্যাজুয়ালি আপনি ইমপ্রুভ করতে পারবেন। হুট করে কখনোই আপনার প্রোডাক্টিভিটি 100% হয়ে যাবে না। কনসিস্টেন্সি থাকতে হবে, অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে। একদিন মিস গেল আরেকদিন করবেন, একদিন 2 দিন মিস গেল পরের দিন থেকে শুরু করেন, বাট কনসিস্টেন্ট থাকার ট্রাই করবেন, তাহলে কম্পাউন্ড ইফেক্টটা আপনার উপর ভালোভাবে পড়বে। এটা হচ্ছে আপনি প্রোডাক্টিভ থাকছেন কি না ওইটা ট্র্যাকার। ধরে নিচ্ছি আমি প্রথম ডে 1-এ 80% প্রোডাক্টিভ ছিলাম, ওই যে 4টা স্টার দিলাম, এই জন্য এই জায়গাটা, এই গোল্লাটা ফিল আপ করবো। ডে 2-তে আমি 70% প্রোডাক্টিভ ছিলাম, তাহলে এই গোল্লাটা ফিল আপ করবো, এই গোল্লাটা ফিল আপ করবো। ডে 3-তে আমি প্রোডাক্টিভ ছিলাম আবার 80%, তাহলে এই গোল্লাটা ফিল আপ করলাম, এই গোল্লাটা ফিল আপ করলাম। তাহলে আমার প্রোডাক্টিভিটির রেখাটা কীরকম দাঁড়ালো, এই যে নিচে নামছে আবার উপরে উঠছে। ঠিক সেমভাবে এই যে এই জায়গাটা যদি আপনি দেখেন যে আমার প্রোডাক্টিভিটি কমতেছে দিনকে দিন, আবার এদিক দিয়ে বাড়তেছে, এই জায়গাটাতে আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে, এই জায়গায় কনসিস্টেন্ট আছে। সো আপনি গ্রাফটা দেখে বুঝতে পারবেন যে আপনার এই রেখাটা, এই যে রেখাটা জয়েন করতেছেন, এই রেখাটা যদি উপরের দিকে থাকে, ইটস গুড এনাফ, আপনি ভালো প্রোডাক্টিভ ছিলেন। আবার যদি নিচের দিক দিয়ে ঘোরাফেরা করে, তাহলে আপনার অবস্থা টাইট, আপনাকে ইমপ্রুভ করতে হবে। সেই রেখাটা দেখে আপনার প্রোডাক্টিভিটির যে কেমন চলছে, কেমন দিনকাল যাচ্ছে, আপনি আমার টার্গেটের দিকে কত দূর আগাচ্ছেন, ওইটা বুঝতে পারবেন। ভিজুয়ালাইজেশন হবে, আপনি নিজে তো বুঝতে পারেনি, বাট এইটা কন্টিনিউয়াস ভিজুয়ালাইজ হলে আপনার ইমপ্রুভ করতে অনেক হেল্প করবে। এই পেজটা শুরুর দিকে, প্ল্যানারের শুরুর দিকে 6টা দেওয়া আছে 6 মাসের জন্য। সো আপনি 6 মাস এই পেজটা মেনটেন করতে পারবেন। এই পেজটা দেওয়া আছে মান্থলি প্ল্যানের ঠিক উল্টা পাশে। সো মান্থলি প্ল্যানের উল্টা পাশে আপনার মান্থলি কোন সেকশনের জন্য, কোন সেগমেন্টের জন্য কত টাকা বাজেট করেছেন ওইটা ঠিক করবেন। প্রথমে বাজেটটা লিখে ফেলবেন এই জায়গাতে, এরপরে আপনি অ্যাকচুয়ালি কত টাকা স্পেন্ড করেছেন। এটা একটা মান্থলি সামারি আপনার এক্সপেন্সের। সো এটার দ্বারাও আপনি বুঝতে পারবেন। এইটা মেনটেন করতে হলে আপনাকে ডেইলি এক্সপেন্সটা নিজের মতো করে মেনটেন করতে হবে। ধরেন ডেইলি এক্সপেন্সটা যদি আপনি নোট ডাউন করে রাখেন, তাহলে টোটাল কোন জায়গায় কত খরচ করলেন ওই এক্সপেন্সটা, ধরেন কথার কথা আপনার খরচের বাজেট ছিল 35,000 টাকা, কিন্তু আপনি খরচ করেছেন 40,000 টাকা। সো আপনি সেভিংস করার কথা ছিল 5,000, কিন্তু ওই জায়গায় আপনার এক্সেস খরচ হয়েছে 5,000, 5,000 মাইনাসে আছেন আপনি। সো এই জিনিসটাও ভিজুয়ালাইজেশনের জন্য, কারণ হচ্ছে ভিজুয়ালাইজ থাকলে আপনার মাথায় রিমাইন্ডার দেবে কন্টিনিউয়াসলি যে না আমাকে এটা করতে হবে, এটা অ্যাভয়েড করতে হবে, এরকম কিছু একটা। সো 6 মাসের প্ল্যানারটা আপনি ইউজ করতে থাকেন, কন্টিনিউয়াস ইউজ করে গেলে। আর এটা যেহেতু আনডেটেড আছে, আপনি যে 6 মাস পরে নতুন একটা কিনতে হবে, মাঝখান দিয়ে মিস গেলেন, এরকম ব্যাপারটা না। মাঝখানে মিস গেলে আপনি যে উইক থেকে আবার শুরু করতে চান ওই উইক থেকেই শুরু করতে পারবেন। এই প্ল্যানের আরেকটা জিনিস আমরা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে পাসওয়ার্ড ট্র্যাকার। সেটা মাস্টার প্ল্যানের ঠিক উল্টো পেজে থাকবে একটা। সো আমরা পাসওয়ার্ড ভুলে যাই, এটা আমাদের একটা প্রবলেম। সো আমরা কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড, ইউজার নেম কি, আর পাসওয়ার্ড, অথবা পাসওয়ার্ডের একটা হিন্টস দিয়ে রাখবো। পাসওয়ার্ড যদি আমরা লিখে রাখি, কেউ যদি দেখে আবার, তাহলে তো প্রবলেম। সো পাসওয়ার্ড বা পাসওয়ার্ডের হিন্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি ওইটার মতো করে টোটাল হচ্ছে এখানে 1 2 3 4 5 6, টোটাল 12টা আছে। 12টা ওয়েবসাইটের জন্য বা 12টা অ্যাপসের জন্য আপনারা ইউজ করতে পারবেন। সো প্ল্যানারটি কেমন লাগলো আমাদের জানাবেন। কোনো কন্টেন্টে ইমপ্রুভ করা লাগবে কিনা সেই বিষয়ে আপনাদের মতামত নিব অবশ্যই, এবং আপনাদের মতামতের উপর বেস করেই কন্টিনিউয়াস আমরা ইমপ্রুভমেন্ট করে থাকি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।